হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি শুভ। তো দেখতে পাচ্ছ আমার মাথার হচ্ছে লোকনাথ বাবার টাইলস বসানো আর কি। ওখানে আমরা বৃহস্পতিবার করে একটা করে মালা দিই। আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তার জন্য তোমাদেরকে দেখিয়েই দিলাম যে আমি শাঁখা বাঁধানো পরেছি। মানে শাঁখাটা তো সবসময় পরে ওঠা হয় না, তো শাঁখাটা পরেছি, তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমাদের যেটা কখনো দেখাইনি, আমার বাড়ির ব্যালকনি থেকেই রাস্তা, এটা দেখতে পাচ্ছ, নিচে লোক যাচ্ছে। তো আমি এই দিকটা যখন ভিডিও করি রাস্তার লোক দেখতে দেখতে যায়। অনেক সময় ভিডিও করি, রাস্তার লোক দেখলে না একটু লজ্জা লজ্জা লাগে। তো ঘরের মধ্যে পুজোর জোগাড় সবই করে ফেলেছিলাম। দেখো এখানে ঠাকুরের জল রেখেছি, এটার মধ্যে সত্যনারায়ণের সিঁড়ির যে মোকামগুলো বসানো হয় সেগুলো হবে। আসল কথা এই ভিডিওটা আমি ফ্রন্ট ক্যামেরায় নিয়েছিলাম, সেহেতু একটু হয়তো তোমাদের দেখতে অসুবিধা হবে, কারণ প্রপার ক্যামেরার মাঝখানে আসেনি। চেষ্টা করেছিলাম যতটা সম্ভব দেখানোর। দেখতে পাচ্ছ এইখানে ধুনুচি পর্যন্ত রেডি করে রেখেছি ছোবড়া দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ ফলগুলো সব কেটে রেখেছি, চিড়ে মুরগি ঢেলে রেখেছি। এমনকি আমি সিনির জন্য যে কলা লাগে, কলাগুলোকে পর্যন্ত মানে খোলা ছাড়িয়ে রেখেছি। আমরা সিন্নি করেছিলাম হচ্ছে 250। দেখতে পাচ্ছ এর মধ্যে 11টা কলা ঠাকুরমশাই বলেছিল যে সিন্নি করতে লাগবে, সেটাকেও আমি ছাড়িয়ে রেডি করে রেখেছি। ঠাকুরমশাইকে আসতে বলেছিলাম 12:30 থেকে 1টার মধ্যে। এবার ঠাকুরমশাই সিধেও দেখতে পাচ্ছ এখানে রেডি করে রেখেছি। তো উনি আস্তে আস্তে 2:10-15 করে দিয়েছিলেন। উনি আর অন্য জায়গায় হয়তো পুজো থাকে। এই যে সিঁড়ির গোড়াটা দেখতে পাচ্ছ আলপনা দিয়ে নিয়েছি, ঘরের গোড়ায় আলপনা দিয়ে নিয়েছি। আর এই যে দেখো আলতা পরেছি, শাঁখা পলা পরেছি, তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত নাইটি পরেই আছি। পূর্ণিমা তো তোমাদের কালকে অন্য একটা ভিডিও জানিয়েছিলাম যে আজকে বুদ্ধ পূর্ণিমার বাজার করতে যাচ্ছি। তো বুদ্ধ পূর্ণিমা বলে সিঁদুর তো আমি এখনও পাউডার সিঁদুরই পরছি, সিঁদুর পরে নিয়েছি। হাতে শাঁখাটা সবসময় পরে থাকা হয় না, শাঁখা পরেছি আর আলতা পরেছি। আলতাটা পাটা দেখালাম না, অন্য ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পাবে যে আলতা পরেছি। তো তোমরা যারা সধবা মানুষ তোমরা সবাই জানো আলতা সিঁদুর পুজোর দিনে অন্তত পড়তে হয়, যে যতই অফিসে কাজ করুক বা যে যতই ব্যস্ত থাকুক। তো আলতাটা আমার সচরাচর পড়া হয় না। যখন কোনো পুজো টুজো হয়, মানে লক্ষ্মী পুজো বা আজকে এই নারায়ণ সিন্নি, তখন বিশেষ করে পড়াটা উচিত, তখন পড়তে তো হয়ই, তখন পড়া হয়। তো এখন বাজে 2টো। এখন আমার সব ঠাকুরের মানে ফল টল কেটে তোমাদের দেখালামই যে ঠাকুরের সিন্নির জন্য কলা পর্যন্ত ছাড়িয়ে আমার রাখা হয়ে গেছে, ধুনুচিতে ছোবড়া দিয়ে সাজানো পর্যন্ত সবই হয়ে গেছে। কিন্তু ঠাকুরমশাই এখনও এসে পৌঁছায়নি। মানে 12:30 1টার সময় আমি টাইম বলেছিলাম, উনি প্রথমে বলেছিলেন 11টায় আসবেন। আমি বলেছিলাম যে 11টায় আমার হয়ে উঠবে না। তো উনি তখন বলেন যে ঠিক আছে কটায় আসবো, তাহলে 12:30 1টায় আসি। আমি তখন ওনাকে বলে দিই হ্যাঁ 12:30 1টায় এসো। কিন্তু যখন আমি 1:45 নাগাদ ফোন করছি, উনি বলছে যে আমার 2টোর আগে যেতে পারবো না। কিন্তু এখন 2টো বাজে, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। ওই গরমে আমি জোগাড় জাগাড় করছিলাম বলে এখনও পর্যন্ত নাইটিটা পরে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার যদি ঠাকুরমশাই এসে যান, উনি পুজোর ওই দিকটা বসবেন, আর আমি তখন শাড়িটা পরে নেব। মানে আমার শাড়ি পিন করে সব রেডিই করা আছে, জাস্ট গুঁজে পরে নেব। এবার আমি সত্যনারায়ণের সিন্নিতে জানি না ঘর ঠাকুরমশাই এসে বসান বা ওটার কোনো নিয়ম আছে কি না, তাই আমি বসাতে পারছি না। যতটুকু জোগাড় করে রাখার করেছি, এবার ঠাকুরমশাই এসে বলে দেবেন, যেরমভাবে বলে দেবেন সেরকমভাবে করবো। আর বাদ বাকিটা কিছু জিনিস তো ওনার করার থাকে। আর সিন্নিটা আমি মাখবো না, আমি সিন্নিটা ঠাকুরমশাই মেখে দেবেন। অনেক সময় হয়তো বাড়ির লোকেরাও মেখে নেয়, আমি ঠিক জানি না। তো আমি সিন্নিটা ওনাকে দিয়েই মাখাবো। তো তোমাদের সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। সবাই তোমরা ভালো থেকো, ভগবান তোমাদের মঙ্গল করুক। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। নিউ ফ্রেন্ড হলে শেষেই জানাচ্ছি ওয়েলকাম, ঠিক আছে? অবশ্যই নতুন দেখলেও সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই। বাই বলতে তোমাদের এখানটা বাই বলছি, কারণ আমি জানি না ভিডিও পুজো চলাকালীন আমি কোনো ভিডিও নিতে পারবো কি না। হয়তো আমি ব্লগটা এতটাই দেব, কারণ পুজো চলাকালীন বুঝতেই পারছো ব্যস্ত থাকবো, তখন আর ভিডিও করার কথা মাথায় থাকবে না, তাই এটুকুই দিলাম।
পারলে আমি অবশ্যই তোমাদের দেখাবো পুজোর সিনগুলো, নাহলে ফটো পুজোর পরের ফটো আমি অবশ্যই দিয়ে দেবো। বাই, টাটা। তো এই যে তোমাদের বললামই যে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, দেখতে পাচ্ছ। এর মধ্যে ধুনুচির মধ্যে হচ্ছে ছোবড়া টোবড়া সব দিয়ে রেডি করে রেখেছিলাম, জাস্ট জ্বালিয়ে দেবো। আর এখানে দ্বারঘটের জন্য ঠাকুরমশাই এসে গিয়েছিল যখন, তারপর দ্বারঘটের জন্য সিঁদুর দিয়ে ডাবের মধ্যে করেছিল। আর ঠাকুরমশাই দেখো এইখানে এই যে ঘট বসানোর জন্য মানে আবির দিয়ে যে রঙ্গোলি বলে সেই জিনিসটা করছিল, এত আমার ভালো লাগছিল না কি বলবো। এই জিনিসটা আমাদের সচরাচর করে ওঠা হয় না। আর ঠাকুরমশাই নিজেই দেখলাম ওই ডিজাইনটা করে নিল, এত ভালো লাগছিলো, আমি সেই সময় ভিডিও না করে থাকতে পারিনি। এই ভিডিওটা যখন করছিলাম ঠাকুরমশাই বেলপাতা কিছু গুনছিল, তখন অলরেডি পুজো চলছিল, মানে যজ্ঞটা বাকি ছিল। এই জায়গাটায় ঠাকুরমশাই বলছিল যে একটা ইঁট হবে, তো আমি ওটাই বলছিলাম যে হ্যাঁ বাইরে একটা ইঁট আছে। আসল কথা মানে প্রবলেম হচ্ছিলো এই জন্যই যে পুজোটা আমরা ভেবেছিলাম পশ্চিম দিকে মুখ করে হবে, তো ঠাকুরমশাই আসার পর জানায় যে ওটা খাটের পাশে পূর্ব দিকে করতে হবে। তো তখন পূর্ব দিকের পোর্শনেই করা হয়। আর পূর্ব দিকে এই দিকটা একটা দরজা আছে যেটা দিয়ে খুব হাওয়া আসছিল, যার কারণে ঠাকুরমশাই বললো যে প্রবলেম হচ্ছে, মানে কাঠগুলো ভালোভাবে জ্বলতেও চাইছিল না বা কিছু, আমরা সেরকম প্রবলেম বুঝতে পারিনি। ঠাকুরমশাই তো কিছু নিশ্চয়ই প্রবলেম বুঝতে পেরেছেন, সেই জন্য বলেছিল মানে তোমাদের দাদাভাইকে বলেছিল একটা ইঁট এনে দিতে। তো এটাও ইঁট ছিল, আগের বারে সিন্নি করার ইঁট ছিল, সেই ইঁটটাই ঠাকুরমশাই বললো ওটা দিলেই হবে। তো ওটা দিয়েই এখানটা গার্ড করে দেওয়া হলো যাতে হাওয়াটা না আসে। তো গার্ড করে দিতে তাও মানে হাওয়া আসছিলই, আসতেই থাকছিল। তো ঠাকুরমশাই এখানে নামগোত্র জিজ্ঞাসা করছিল যে নামগোত্র বড়, নামগোত্র দিয়েই তো পুজোটা হবে, মানে যজ্ঞের সময়ও নামগোত্র লাগে, তোমরা সবাই জানোই। আর এই ঠাকুরমশাইটা খুব সময় ধরে নিষ্ঠা ধরে নামগোত্র দিয়েই যজ্ঞের আহুতি দিচ্ছিলেন এবং আমাদেরকে দিয়েও আহুতি দিয়েছেন। উনি একটু হয়তো দেরি হয়েছিল ওনার আসতে, কিন্তু খুব ভালো মতো পুজো করেছিলেন এবং সত্যনারায়ণের ব্রত কথা যেটা হয় সেটাও শুনিয়েছিলেন। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইকে দিয়ে যজ্ঞে ঘি দেওয়া হচ্ছে এবং পঞ্চশস্য থাকে যেটা, সেটাও মানে যজ্ঞের মধ্যে ওকে দিতে বলা হয়েছে। কিন্তু আমরা দেখতেই পাচ্ছ যে ওটাও ও যজ্ঞের মধ্যে দিয়ে নিচ্ছে। এ দেখো দরজাটা বন্ধ করা আছে, কারণ এইখানটা দিয়ে এতটাই হাওয়া আসছিল। প্রথমে ঠাকুরমশাই বলেছিল যে বন্ধ করতে লাগবে না, তারপরে বলেছিল এতটাই হাওয়া আসছে, হ্যাঁ তোমরা বন্ধ করে দাও। তো তোমাদের দাদাভাইয়ের দেওয়ার পরে আমি বসলাম, আমিও দিয়ে নিলাম। তোমাদের ফুল লুকটা তো দেখানোই হয়নি। আমি ছাপা শাড়ি সচরাচর পরি না, পরেও মানে বাড়িতে থাকে তো নাইটিই পরা হয়। তো পুজো উপলক্ষে যখন কোনো বাড়িতে পুজো হয়, লক্ষ্মী পুজো টুজো হয়, বাড়ির পুজো হলে তখন শাড়িটা পরি, পরে বেশ ভালোই লাগলো। আমার গরদের শাড়িও আছে, পরবো ভেবেছিলাম, কিন্তু গরমে গরদের শাড়িটা না খুব বেশি গরম লাগতো, তো এই ছাপা শাড়িটাই পরলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট